আসসালামু আলাইকুম উস্তাজা। আসসালামু আলাইকুম উস্তাজা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আসসালামু আলাইকুম উস্তাজা। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম উস্তাজা। আসসালাম। এই তোমরা আমাকে উস্তাদা বলতেছো কেন? আমি তো উস্তাদ। ওটা তো উস্তাদা তো, উস্তাদাকে বলবা। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। লাগবে লাগবে না। কি বলে ও? এখন তো বন্ধ হয়ে গেছে। তোমরা আমার স্ক্রিন দেখতে পাচ্তেছো? জি উস্তাদ। জি উস্তাদ। জি ওকে, উস্তাদ। মাশাআল্লাহ। তাহলে আমরা আমাদের ক্লাস আস্তে আস্তে শুরু করি। ক্লাস শুরু করার আগে আগে তোমরা আগে একটা প্রশ্নের উত্তর দাও। তোমরা কারা কারা প্রোডাক্টিভ মুসলিম বা প্রোডাক্টিভ এই ওয়ার্ডটা আগে শুনছো? কারণ এই ওয়ার্ডটা আমি নিজেই অনেক বড় হয়ে শুনছি। তোমরা কবে শুনছো বলো? শুনি নাই কখনো। অনেকদিন। আমি শুনি নাই কখনো। আমিও মাশা, শুনিনি। আচ্ছা, কারা কারা শুনছো? আমিও তো খুব বেশি দিন হয়েছে শুনি নাই, মানে আমিও বড় হয়ে শুনছি, তোমাদের বয়সে শুনিনি। মুসলিম শুনেছি আমি। শুনি। আচ্ছা, যারা শুনছো, মাশাআল্লাহ, দুই তিন অনেক কয়েকজন শুনছো, তো তোমরা বলো এটার মানে কি, মানে কি জানো? ভুল জানলে সমস্যা নাই, কিন্তু মোটামুটি কি বুঝতে পারছো এটা আমাকে বলো। বুঝতে পারছো মানে প্রোডাক্টিভিটি বা প্রোডাক্টিভ বলতে কি বুঝো সেটা লিখেও দিতে পারো নিচে। তুমি যা বুঝো, ভুল বুঝলে সমস্যা নাই। তুমি যে এটা নাম শুনছো এটাই অনেক, বললাম তো আমি নিজে এই ওয়ার্ডটা হচ্ছে, আমি জানি না কবে শুনছি, মনে হয় ভার্সিটি লাইফের পরে শুনছি। তোমরা লিখেও দিতে পারো।
উস্তাদ, হ্যাঁ বলো। স্ক্রিনের উপরে না শেডের মতো কি যেন একটা আসতেছে। ওটা সমস্যা না, ওটা আমি ঠিক করে দিচ্ছি, হ্যাঁ ওটা আমি ঠিক করে দিচ্ছি, এর কিছুক্ষণ পর আসলে বলিও, আচ্ছা। হ্যাঁ তোমাদের সাথে গল্প করতেছি তো তো সেজন্য আমি ঠিক করতেছি বাকি কিছু কিছু। তোমরা আগে বলো, যারা যারা শুনছো তারা কি বুঝছো সেটা একটু লিখো, আমি ততক্ষণ তোমার ওটা ঠিক করতেছি। ঠিক, কারা বলতে পারো? খুবই সহজ প্রশ্ন, প্রোডাক্টিভিটি বলতে বা প্রোডাক্টিভ এই ওয়ার্ডটা যারা শুনছো তারা কি বুঝছো সেটা চাইলে লিখতে পারো। কারণ তোমরাই অনেকে মাশাআল্লাহ ভেরি গুড, প্রোডাক্টিভিটি বলতে তুমি সালা বুঝছো, মাশাআল্লাহ। এইটাও যদি আমি ছোটবেলায় বুঝতাম প্রোডাক্টিভ বলতে সারা, মানে সালাদকে বোঝানো হয়, মাশাআল্লাহ। তুমি অনেক আগে আছো, ভেরি গুড। আর কেউ বলতে চাও এরকম সাহস করে? মাশাআল্লাহ, তুমি তো সাহস করে বললা, ভেরি গুড। এরকম যা বুঝো সেটাই বলো, সমস্যা নেই তো, তোমাকে তো বকা দিব না। মাশাআল্লাহ, দেখি। সময়কে কাজে লাগানো, মাশাআল্লাহ আব্দুল্লাহ, ভেরি গুড। সো একজন বলছে নামাজ আর আরেকজন বলছে প্রোডাক্ট, কি জানি, সময়কে কাজে লাগানো, দুইটাই ঠিক। প্রোডাক্টিভিটি বলতে সময়কে কাজে লাগানো বোঝানো যায়, যে নামাজ পড়লেও আমাদের প্রোডাক্টিভিটি হয় সেটা বোঝানো যায়। আচ্ছা এখন হচ্ছে আমি তোমাদেরকে উম আচ্ছা, আচ্ছা এখন হচ্ছে দাঁড়াও, আমার হচ্ছে অনেকদিন পর তোমাদের ক্লাস নিচ্ছি, তোমরা কারা কারা ঈদগণে সব ক্লাস করো? মুসাররাত। কেউ আসো? উস্তাদ আমি। মুসাররাত। তো মুসাররাত করো? আমি আর কে? ক্লাস করি। উস্তাদ, আমি হ্যাঁ বলেন। স্টোরি নাইটও করি, বিজ্ঞান সন্ধ্যা করি। ও, স্টোরি নাইট করো, বিজ্ঞান সন্ধ্যা করো, আর এখানে তো এই ক্লাসটাও করো, তাই না, লাইফ স্কিল, মাশাআল্লাহ। আর কারা এরকম তিনটা ক্লাসই করো? উস্তাদ বল। মাশাআল্লাহ, ভেরি গুড, তোমরা তো অনেকে করো। আমি ভেরি গুড। আমি গুড। সরষুল্লা বল। তেরোশো। মাশাআল্লাহ, ভেরি গুড, তাহলে তো তোমরা অনেকেই করো। মুসাররাত। আচ্ছা, তাহলে আসো আমরা আমি প্রোডাক্টিভ মুসলিম ক্লাসে ঢুকি, হ্যাঁ ভেরি গুড। প্রোডাক্টিভ মুসলিম, আমরা ক্লাসে ঢুকতেছি। সেটার আগে আমাকে উম, আমরা প্রোডাক্টিভ মুসলিম, হ্যাঁ তো আমরা এই ওয়ার্ডটা শুনলে একটা ওয়ার্ড হচ্ছে প্রোডাক্টিভিটি, যে প্রোডাক্টিভ কত বেশি, মানে কে কত বেশি কাজ করে। আরেকটা শব্দ, এখানে কিন্তু দুইটা শব্দ আছে, একটা হচ্ছে প্রোডাক্টিভ আর একটা হচ্ছে মুসলিম, তাই না? আরেকটা শব্দ হচ্ছে মুসলিম, তা আমরা প্রোডাক্টিভ মুসলিম শুনলে খুব গুরুত্ব দিই হচ্ছে প্রোডাক্টিভিটির ক্ষেত্রে, ও প্রোডাক্টিভ প্রোডাক্টিভ প্রোডাক্টিভ। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মুসলিম ওয়ার্ডটা এখানে। কারণ যেই মানুষটা ভালো মুসলিম, সে কিন্তু অটোমেটিক সময়কে কাজে লাগাবে। বুঝতে পারতেছো? যে ভালো মুসলিম সে তোমার সময়টা ভালো করে কাজে লাগাবে। যে মুসলিম সে তো নামাজ পড়বে, ধরো একজন বললা যে প্রোডাক্টিভিটি মানে নামাজ, তার মানে যে প্রোডাক্টিভ মুসলিম সে তো নামাজ পড়বেই। তোমার যে প্রোডাক্টিভ মুসলিম সে তো কাজে লাগাবেই, কারণ যারা প্রোডাক্টিভ না তারা সময় নষ্ট করে প্রচুর, তাই না? ধরো টিভি দেখতেছে, মোবাইল চালাচ্ছে ঘন্টার পর ঘন্টা, মুভি দেখতেছে, গান শুনতেছে, কিন্তু যারা ধরো প্রোডাক্টিভ মুসলিম তারা তো আসলে কি সময় নষ্ট করবে? তারা কিন্তু সময় নষ্ট করবে না। সেজন্য আমরা যখন প্রোডাক্টিভ মুসলিম শুনি আমরা সবসময় প্রোডাক্টিভিটি ওয়ার্ডটাকে অনেক গুরুত্ব দিই। কিন্তু মুসলিম ওয়ার্ড, আমরা কি আসলে ভালো মুসলিম হচ্ছে কিনা সেখানে কিন্তু বেশি গুরুত্ব দিতে হবে। তার মানে আমাদের বেশি কাজ করার ক্ষেত্রে যে সবচেয়ে বড় বাধা সেটা হচ্ছে আমরা সবাই অনেকে ভালো মুসলিম না। উস্তাদ শুনতে পাচ্ছি না ঠিক মতো। এখন শুনতে পাচ্ছো? হ্যালো? তোমরা অন্যরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি উস্তাদ। জি। জি আচ্ছা, জাযাকাল্লাহ। তো এখন শুনো, উস্তাদ। তোমাদেরকে মুসলিম, তার মানে আমাদেরকে ভালো মুসলিম হতে হবে। তোমাকে একটা কাজ দেই, ছোট্ট কাজ। সেটা হচ্ছে তোমাকে একজন ভালো মুসলিম হতে কি বাধা দিচ্ছে সেটা তুমি মনে মনে চিন্তা করো, অথবা লিখে রাখো। এটা কাউকে দেখাইতে হবে না, এটা আমাকেও বলতে হবে না, বা আম্মু আব্বুকেও দেখাইতে হবে না। এটা জাস্ট তোমার নিজের। তোমার কি মনে হয় যে কি কারণে তুমি আরেকটু ভালো মুসলিম হতে পারছো না? তোমার যেখানে ল্যাকিংস সেটা তুমি চাইলে লিখে রাখতে পারো।
যে আমার মনে হচ্ছে এই কারণে আমার ভালো মুসলিম হতে আমার বাধা। তুমি এরকম 3 থেকে 5টা পয়েন্ট লিখবা। এটা কিন্তু তোমার আমার সাথে মিল নাও হইতে পারে। উস্তাদ লিখবো? হ্যাঁ তুমি লিখো, না হলে তো মনে থাকবে না। লাইফ স্কিলের ক্লাসে সবসময় খাতা কলম নিয়ে আসবে, আচ্ছা? আর এখানে লিখে আমাকে ইয়েস লিখো, তুমি শুধু ইয়েস, এটা কি লিখছো আমাকে বলতে হবে না। তুমি শুধু বলবা যে তুমি লিখছো কি না। চিন্তা করো যে তোমাকে কি বাধা দিচ্ছে ভালো মুসলিম হতে। মাশাল্লাহ, অনেকে তো হয়ে যাচ্ছে। যাদের হচ্ছে ইয়েস লিখো। প্রশ্নটা কিন্তু খুবই সহজ, যে তোমাকে কি বাধা দিচ্ছে একজন ভালো মুসলিম হতে। আমি তোমাকে একটু হেল্প করি। আমি যতটুকু স্টাডি করেছি, তোমাদের বয়সী স্টুডেন্টদের এই কয়েকটা জায়গায় সমস্যা। হ্যাঁ, ছবিটা বড় হয়ে গেছে। তোমাদের যাদের লেখা শেষ হবে তারা হচ্ছে দিয়ে দাও, ইয়েস লিখে দাও, আচ্ছা? না স্যার, বলেন। কি লিখবো? আচ্ছা, আমি লিখতে বলেছি হচ্ছে তোমার ভালো মুসলিম হতে তোমার নিজের কি মনে হয় কোথায় তোমার বাধা আছে। যেমন কেউ ধরো ফজরের নামাজ পড়ো না, ফরজ নামাজ পড়ো না, সেটা তুমি লিখবা। আচ্ছা, আমি ফরজ নামাজ পড়ি না বা ফজরের নামাজ মিস যায়। বা কেউ হইতে পারে আমি মসজিদে নামাজ পড়ি না। কোনো মেয়ের জন্য এমন হইতে পারে যে ওয়াক্তের নামাজ পড়ে না, ধরো জোহরের নামাজ আজান দিছে 1টায়, তুমি পড়তেছো 3টায়, একদম শেষ মোমেন্টে, তাই না? তো তোমার জন্য তোমার কি মনে হয় কেন তুমি ভালো মুসলিম হতে পারছো না, সেটা লিখো। কেউ হতে পারে পড়াশোনাই করতেছো না, এরকম হইতে পারে। কেউ হতে পারে আব্বু আম্মুর সাথে হচ্ছে একটু রাগারাগি করো। কেউ কারো হইতে পারে যে মোবাইল বেশিক্ষণ সময় নষ্ট করে ফেলতেছো, তারপরে ভিডিও দেখো, তারপরে হচ্ছে এমন হইতে পারে কোরআন না পড়া। তো তোমার জন্য কি তুমি নিজে লেখো। বা কারোর জন্য হইতে পারে গীবাত করা, কারোর জন্য অন্য কিছু হইতে পারে। এটা কিন্তু আমাকে বলতে হবে না, এটা তোমার নিজস্ব যে তোমাকে। আর সবাই যে পারফেক্ট তা না, তোমারও গুণা আছে, অন্য কারো গুণা আছে, বাট তুমি নিজের হিসাব তুমি আগে নিজে ঠিক করো যে তোমার আসলে ভালো মুসলিম হতে বাধাটা কোথায় হচ্ছে, কেন তুমি হইতে পারছো না। যাদের হয়ে যাবে তোমরা ইয়েস লিখো, মাশাআল্লাহ অনেকে ইয়েস দিয়ে দিচ্ছ। স্যার, স্ক্রিনে কালো শেডটা পুরা স্ক্রিনই তো পুরা নিয়ে দিই। হ্যাঁ, ও আচ্ছা, সরি সরি, ওটা আমি একটা জিনিস দেখতেছিলাম তো সেজন্য ওই কালো স্ক্রিনটা চলে আসছিল। এখন তো সাদা, না না? হ্যাঁ। আচ্ছা, তাহলে তোমাদের যাদের হয়ে গিয়েছে বাকিরা জলদি শেষ করে ফেলো। আমি আবার বলতেছি যে তোমাকে ভালো মুসলিম হতে বাধা কোথায় হচ্ছে সেটা তুমি লিখে ফেলবা। আর এটা কিন্তু তোমার জন্য হবে, হ্যাঁ? সবার সাথে তোমার মিল নাও থাকতে পারে, কিন্তু এটা শুধু তোমার জন্য হবে। এখন আসো, আমরা তাহলে এইটা নিয়ে কাজ করব। কিভাবে কাজ করবো এটা আরেকদিন আমরা শিখবো, যে কিভাবে আমরা এই খারাপ কোয়ালিটি গুলাকে
ভালো করবো। আর এটা তোমরা সবাই নিজে নিজে চিন্তা করবো, আচ্ছা আমি তো এইটা তাহলে আমাকে ইমপ্রুভ করতে হবে, এইটা আমাকে ইমপ্রুভ করতে হবে, বুঝতে পেরেছো? এই নিজের লিস্টটা তুমি নিজের কাছে রাখবা, যে তোমার এই 5টা কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে। কিভাবে করবো এটা আমরা আরেকটা ক্লাসে জানবো, কিন্তু আমরা আজকে ক্লাসে প্রথমে জানলাম যে আমাদের ভালো মুসলিম হতে বাধাটা কোথায় হচ্ছে। এখন আসো আমরা হচ্ছে আরেকটা বিষয় নিয়ে জানবো, সেটা হচ্ছে প্রোডাক্টিভিটি কিভাবে বাড়ানো যায়। সো প্রোডাক্টিভিটি বলতে আসলে কি বোঝায়, তোমাদেরকে প্রথমত এটা প্রথমবারের মতো তোমরা এই ওয়ার্ডটা শুনতেছো, তার মানে এই ওয়ার্ডটা অনেকের জন্য নতুন, কিন্তু মাশাল্লাহ তোমাদের মধ্যে অনেক ফ্রেন্ডই কিন্তু এই ওয়ার্ডটা শুনেছে, আর তারা জানেও এটা মানে কি, যারা উত্তর দিয়েছিল তাদেরটা কিন্তু ঠিক ছিল। সো প্রোডাক্টিভিটি বলতে হচ্ছে, প্রোডাক্টিভিটি মিনস ডুইং দ্য থিংস আই এম সাপোজ টু ডু, মানে কি, তোমাকে যে কাজটা করতে দেয়া হয়েছে তুমি সে কাজটা করতেছো, এইটাই হচ্ছে প্রোডাক্টিভিটি। তুমি বলতে পারো যত সহজে করতেছো, যত তাড়াতাড়ি করতেছো, কিন্তু মূল কথা তোমার যে কাজ সেটা তুমি করতে পারতেছো, তাহলেই হচ্ছে তুমি প্রোডাক্টিভ। যেমন তোমার হচ্ছে ধরো মাগরিবের নামাজের সময় তোমার নামাজ পড়ার কথা, তুমি যদি নামাজ বাদ দিয়ে পড়াশোনা করো তাহলে কিন্তু তুমি প্রোডাক্টিভ না। হ্যাঁ, তুমি অনেক কষ্ট করতেছো, ধরো পড়াশোনা করতেছো, কিন্তু তুমি প্রোডাক্টিভ না, কারণ তোমার যখন যা করার কথা তা করতেছো না। সিমিলারলি তোমার যখন পড়তে বসার কথা, তখন তুমি পড়তে না বসে ধরো খেলাধুলা করতেছো বা একটু ভালো কাজই করতেছো, ধরো তুমি তোমার ছোট ভাইকে পড়াচ্ছো, আর তোমার তো ওই সময় তোমার ছোট ভাইকে পড়ানোর কথা না, তুমি নিজের পড়া বাদ দিয়ে তুমি তোমার ছোট ভাইকে পড়াচ্ছো। সো প্রোডাক্টিভিটি মানে তোমার যখন যা করার কথা সেই সময় সেই কাজটা করা, বুঝতে পেরেছো? তো প্রোডাক্টিভ কিভাবে হওয়া যায়, তাই না? আমরা কিভাবে প্রোডাক্টিভ হব বা ভালো মুসলিম হতে পারবো, প্রোডাক্টিভ মুসলিম, সেটাই আমরা এই ক্লাসে জানবো। কিন্তু আমরা হচ্ছে খুব বেশি জানবো না, তাহলে হচ্ছে তোমাদের জন্য কঠিন হয়ে যাবে, কারণ অনেক কিছু যদি জানো তাহলে কিন্তু করতে পারবে না। তার মানে এই একটা টপিকের অনেকগুলা ক্লাস থাকবে। আজকে আমরা হচ্ছে একটু রিভিশন দিব। কি রিভিশন দিব? আমরা এতদিন যা করেছি সেটা কি আমরা ঠিক মতো করছি কিনা। যদি তোমাদের আজ পর্যন্ত যা যা শিখিয়েছি এই 4-5টা ক্লাসে তুমি যদি সেটা করো, তার মানে কিন্তু তুমি প্রোডাক্টিভ হবাই। তাহলে আজ পর্যন্ত আমরা কি কি শিখেছি পুরা লাইফ স্কিলের ক্লাসে, কেউ যদি এতদিন কোনো ক্লাস মিস দিয়ে থাকো তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ। আর আমি কিন্তু এখন তোমাদেরকে তোমাদের এইচডাব্লিউ দেখাবো, বুঝতে পেরেছো? তোমরা যে এইচডাব্লিউ করেছো আমি এখন সেটাই তোমাদেরকে দেখাবো। তাহলে কি তোমাকে দেখাবো, প্রথমে কি তোমাদের সবার প্রথমে কি শিখিয়েছিলাম বলো তো, দেখি কে বলতে পারো। রুটিন রুটিন কিভাবে তৈরি করতে হবে? মাশাআল্লাহ, এটা কে বললা? ভেরি গুড। মুসাররাত। মাগরিবের সময় করতে শুরু করতে মাশাআল্লাহ। সো সবার প্রথমে তোমাদেরকে শিখিয়েছিলাম রুটিন কিভাবে তৈরি করতে হয়। তার মানে তোমরা যদি প্রোডাক্টিভ থাকতে চাও, তোমাদেরকে আগে একটা রুটিন থাকতে হবে, যে তুমি জানো কোন সময় কি করতে হয়। করতে না পারো আরেকটা বিষয়, কিন্তু তুমি জানো আমার বিকালে আমার খেলার কথা, আমার মাগরিবের নামাজের পর আমার পড়তে বসার কথা, এশার নামাজ আমরা পড়তে হবে, এশার নামাজের পর আমার পড়তে বসার কথা, তারপর ঘুমিয়ে যাওয়ার কথা, তারপর আবার ফজরের নামাজ পড়ার কথা। তুমি যে জানো এটাই প্রথম স্টেপ। তুমি যদি নাই জানো, তোমার যদি রুটিনেই তোমার এক্সারসাইজ না থাকে, খেলাধুলা না থাকে, তাহলে তুমি খেলাধুলা করবা না, কারণ সময় পাবা না। তো রুটিন খুবই ইম্পর্টেন্ট। এখন তোমরা যে এইচডাব্লিউ করেছো ওখান থেকে আমি দেখি কার রুটিনটা সুন্দর ছিল। রুটিনটা কিন্তু তোমাদেরকে ঝুলাই রাখতে বলছিলাম, তাহলে দেখো তোমাদের একজন ফ্রেন্ড ছিল যা এইভাবে সুন্দর করে টেবিলের মধ্যে ঝুলে রাখছে, লেখাটা স্পষ্ট না কিন্তু লেখাটা ইম্পর্টেন্ট না। তুমি দেখো ফ্রেন্ডটা কি করছে, তোমার সুন্দর মতো ওয়ালের সাথে ঝুলে রাখছে তার পড়ার টেবিলে। তার মানে সে যখনই পড়তে বসবে সে কিন্তু এটা সুন্দর মতো প্রত্যেক দিন দেখতে থাকবে। আর সে কিন্তু সময় অনুযায়ী লিখছে যে 5টা থেকে 6টা সে কি করবে, 6টা থেকে 9টা কি করবে, 9টা থেকে 10টা কি করবে, এইভাবে সে কিন্তু সুন্দর করে লিখছে। তার মানে তোমরা যদি প্রোডাক্টিভ হতে চাও, যারা এটা এখনো করনি তারা কিন্তু এটা করে ফেলবা। কি করতে হবে, যে এইরকম সুন্দর মতো খাতার মধ্যে লিখে তোমরা খাতাটা সামনে লিখবা। হয়তো কেউ আগে করেছিলা কিন্তু দেখতেছো যে মিলাইতে পারতেছো না, ধরো তুমি লিখছিল যে তুমি হচ্ছে এই সময় পড়াশোনা করবা, কোনো কারণে সেটা হচ্ছে না, অন্য সময় পড়াশোনা করতেছো, সমস্যা নাই, তুমি রুটিনটা আপডেট করে ফেলো। রুটিন যে একবার করছো আর সেটা চেঞ্জ করবা এমন তো না, তুমি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবা, কিন্তু যে রুটিনই করো না কেন তুমি আপডেট যখনই করবা তোমার চোখের সামনে রাখতে হবে। তার মানে এটা কিন্তু আমি করিনি, এটা কিন্তু তোমাদেরই একজন ফ্রেন্ড এত সুন্দর করে রুটিন বানাইছিল, বুঝতে পেরেছো? মাশাল্লাহ। সেকেন্ডে কি শিখাইছিলাম বলো তো রুটিনের পর? কে বলতে পারো?
রুটিনের পর কি শিখাইছিলাম বলো? হ্যাঁ, টু ডু লিস্ট। মাশাআল্লাহ, কি বললে এটা? আমি বলেছি। তুমি বলেছো, মাশাআল্লাহ, ভেরি গুড ভেরি গুড, তাহলে তোমার মনে আছে। টু ডু লিস্ট, এখন দেখি কাজের টু ডু লিস্ট সুন্দর হয়েছে। শোনো, টু ডু লিস্ট কিন্তু তুমি বিভিন্ন ভাবে করতে পারো, কারোটা ঠিক কারোটা ভুল এরকম নাই। আমি তোমাদের কয়েকটা টু ডু লিস্ট দেখাচ্ছি, তোমার যেটা ভালো লাগে তুমি সেভাবে করতে পারো। এটা এখানে কারোটা যে পারফেক্ট এরকম কথা নেই, তোমার যেটা ভালো লাগে তুমি সেই রকম করবা। যেমন এই ফ্রেন্ডেরটা দেখো, সে জাস্ট তিনটে কাজ লিখছে, তিনটে কাজ লিখছে, আর কিন্তু ও কিন্তু চেক লিস্ট বানাইছে, দেখছো? টিক দিয়েছে, যখনই কোনো কাজ করেছে সে সুন্দর মতো টিক দিয়ে দিয়েছে, কোনো কাজ করেছে টিক দিয়ে দিয়েছে। মানে এটা খুবই সিম্পল টু ডু লিস্ট, অনেকগুলো কাজ রাখেনি, জাস্ট সময় কম, সে তিনটা লিখছে, আর এই তিনটা লিখতে হয়তো তার মাত্র 10 সেকেন্ড গিয়েছে। কিন্তু এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো তোমরা যারা এরকম টু ডু লিস্ট করতে চাও, খুবই সিম্পল, চাইলে করতে পারো, কিন্তু টু ডু লিস্ট করাটা অনেক ইম্পর্টেন্ট। এটা দেখো আরেকটা ফ্রেন্ড, তারও হাতে সময় খুবই কম, সে কি করেছে দেখো, সুন্দর মতো নামাজগুলা লিখছে, নামাজগুলা লিখে সে হচ্ছে পরে সেটার কোনটা করতে পারছে সেটাও লিখছে, মানে খুব কম করে লিখে দিয়েছে, কিন্তু খুবই সুন্দর হয়েছে। তোমরা চাইলে এরকম কম লিখেও টু ডু লিস্ট করতে পারো, অথবা তোমরা চাইলে আরেকটু সুন্দর করে লিখে করতে পারো এইরকম। তা কতগুলা কাজ লিখছে, ও যতগুলা কাজ ছিল খুবই সুন্দর মতো টু ডু লিস্টে লিখছে। দেখছো, ওর তারিখও লিখছে, যে তারিখটা লিখে টিক চিহ্ন দিচ্ছে যে সে এখানে টু ডু লিস্ট লিখতে পারছে। তারপরে দেখো কোন কোন কাজ করছে সেটা সুন্দর মতো লিখছিল, আবার করার পর সবগুলো সে টিক দিতে পারছে। আর তোমরা যখন টু ডু লিস্ট লিখে টিক দিবা তখন কিন্তু তোমার নিজেদেরই ভালো লাগবে। সেজন্যই কিন্তু টু ডু লিস্ট লিখে মজা আছে, আর এটা এত হেল্পফুল যে তুমি যে টিক দিবা এটাই তোমাকে হেল্প করবে। আর সে কিন্তু টোটাল পয়েন্টসও লিখছে, দেখতে পাচ্ছ ডান দিকে, সে এডুকেশনের টোটাল স্টাডি পয়েন্টসটাও লিখছে। সো এটা কিন্তু খুবই সুন্দর একটা টু ডু লিস্ট, তুমি যদি চাও তাহলে এভাবেও টু ডু লিস্টটা লিখতে পারবা। আচ্ছা, তোমাকে তাহলে দুই রকম টু ডু লিস্ট দেখালাম, যে একটা হচ্ছে খুবই কম লেখা, ওটাও ঠিক আছে, একটু মাঝারি লেখা, এটাও ঠিক আছে, দুইটাই ঠিক, কোনো ঠিক ভুল নাই। এইটা দেখো আরেকটা ফ্রেন্ড করছে, সে আরো ডিটেলসে লিখছে, যার সময় বেশি সে লিখছে, যার সময় কম সে লিখেনি। দেখো কি সুন্দর সবগুলো নামাজ লিখছে। তারপরে দেখো প্রায়োরিটি ওয়ানে শুধু নামাজ লিখছে, দেখো কি সুন্দর, মাশাআল্লাহ, মানে নামাজ সে পড়বেই। আর হচ্ছে কোরআন পড়া, মানে সে যদি অন্য কাজ নাও করে শুধু প্রায়োরিটি ওয়ান করে, তার মানে তার দিনটা কিন্তু সফল, সে কিন্তু প্রোডাক্টিভ মুসলিম হয়ে গিয়েছে, তাই না? তারপরে বাকি পড়া হোমওয়ার্ক একদিন মিস যেতেই পারে, কিন্তু সে কিন্তু নামাজটাকে টপ প্রায়োরিটি রাখছে। তুমি চাইলে এইরকমও করতে পারো, যে নামাজ লাগছে, তারপরে দেখো প্রায়োরিটি টু, মাদ্রাসায় পড়া, হোমওয়ার্ক করা, রিডিং পড়া, লেখা অনুসরণ, কিন্তু সুন্দর করে লিখছে। প্রায়োরিটি থ্রি, যেটা একটু কম প্রায়োরিটি ওর জন্য, সেগুলো লিখছে, যেমন কি পানি পান করা, এগুলো হয়তো সে পরে লিখছে, কিন্তু সে কত সুন্দর করে। আবার এদিকে সে আরবিতে কি কি পড়বে সেগুলোও সে লিখছে, মানে চিন্তা করছে কত সুন্দর। আর সে কিন্তু শেষে মোট নাম্বারও লিখছে, দেখছো সে কত পয়েন্ট পেয়েছে? 200 পয়েন্টের মধ্যে 150 পেয়েছে, মানে কত ভালো করছে, মাশাল্লাহ। তো দেখো তোমরা চাইলে এরকম ডিটেলসে করতে পারো, তোমরা চাইলে কম। এই তোমার সঙ্গে মিউট হয়ে যাও। উস্তাদ নয় হচ্ছে। সমস্যা নেই, কেউ হয়তো ভুলে আনমিউট হয়ে গেছে, কোনো সমস্যা নেই, হইতেই পারে। আচ্ছা, ওটা কোনো সমস্যা নেই, আমরা হচ্ছে একটু আনমিউট করে দিই। আচ্ছা, হ্যাঁ, এখন আমি আবার শেয়ার দিই। দেখছো তোমরা কত সুন্দর, তোমাদের এগুলা দেখলে আমার খুবই ভালো লাগে, যারা হোমওয়ার্ক দাও না প্লিজ দিও, মানে তোমাদের হোমওয়ার্ক দেখলে আমার নিজেরই খুবই ভালো লাগে, জানো? আচ্ছা, তাহলে দেখো তোমাদের সুন্দর হোমওয়ার্ক, এটাও তোমার কি তোমারই একজন ফ্রেন্ড করছে, দেখছো কত সিরিয়াস, কত সুন্দর হাতের লেখা, কত সুন্দর, মাশাল্লাহ। এখন দেখো আমি আরেকজন এটা দেখাচ্ছি। তাহলে তোমাদেরকে তিনটা টু ডু লিস্ট দেখালাম, আরেকটা টু ডু লিস্ট দেখো। এইটা দেখো, এইটা হচ্ছে, এইটা ডিফারেন্ট কেন, আমি কিন্তু এইভাবে টু ডু লিস্ট করি, এটা তোমাদেরই একজন ফ্রেন্ড করছে, কিন্তু ও একটু ডিফারেন্ট ভাবে করছে। কিভাবে? ও হচ্ছে টাইম অনুযায়ী লিখছে, মানে হচ্ছে সে, ধরো তুমি সকাল থেকে কি কি করবা সে কিন্তু সিরিয়ালি লিখছে। প্রথমে ফজর পড়বে, এটা হচ্ছে রুটিন করাই, সে বেসিক্যালি প্রত্যেক দিনের রুটিন প্রত্যেক দিন লেখে। এটাও কিন্তু খুবই সুন্দর, তোমরা যদি চাও এইরকমও করতে পারো, কারণ কি প্রত্যেক দিনের কাজ আলাদা। সো ও কিন্তু রুটিনের মতো করে লিখছে, যে প্রথমে ফজর পড়বে, তারপরে জিকির করবে, তারপর কোরআন পড়বে,
প্রত্যেক দিনের রুটিন চেঞ্জ হচ্ছে, তারপরে একটু ঘুমাবে সমস্যা নেই, সারা খুব ঘুম পাইছে ঘুমাচ্ছে, কিন্তু ঘুম থেকে উঠেই সে অর্গানাইজ করবে তার বই খাতা, তারপর সে স্কুলেও যাবে, তারপর স্কুল থেকে এসে সে গোসল করবে, খাওয়া দাওয়া করবে, জোহরের নামাজ পড়বে, দেখছো সে প্রত্যেকটা সময় অনুযায়ী লিখছে। তো তোমরা যদি চাও টু ডু লিস্ট এইভাবে লিখতে, তোমরা চাইলে এইভাবেও লিখতে পারো। আমি নিজেও কিন্তু এইভাবে লিখি, আমি নিজে যে টু ডু লিস্ট লিখি আমি হচ্ছে সময় অনুযায়ী লিখি, খালি আমি একটু আলাদা করি, সেটা হচ্ছে আমি মাগরিব থেকে শুরু করি। আমার দিন আমি মাগরিব থেকে শুরু করি, তোমরা যেমন ফজর থেকে লিখছো, আমি হচ্ছে মাগরিব থেকে লিখি। সো মাগরিব থেকে আমার পরের দিনের মাগরিব পর্যন্ত আমার একদিন। তো আমি হচ্ছে এখানে ধরো প্রথমে লিখি মাগরিব, তারপর মাগরিবের নামাজ, তারপরে ধরো আমি পড়াশোনা করব, তারপরে লিখি এশার নামাজ, টাইম লিখি যে এশার নামাজ 8টা 45, এইভাবে করে আমি টাইম লিখি, তারপরে হচ্ছে কখন কি করব আমি সেটা লিখি। ধরো আমি 9টা থেকে রাত 10:30 পড়বো, আমি এটা লিখে রাখি। তো আমার টু ডু লিস্ট এইরকম, তোমার টু ডু লিস্ট অন্যরকম হতে পারে। তো দেখো তোমাকে আমি এইরকম 4টা টু ডু লিস্ট লিখলাম যে এটা খুবই কম লেখা, এটাও ঠিক। তোমাদের যাতে কষ্ট হয়, সময় কম, তারা চাইলে জাস্ট খুব কম লেখায় লিখতে পারো। যার একটু সময় বেশি সেই এরকম সুন্দর করে লিখতে পারো যে কয়েকটা যেগুলো মেইন টাস্ক সেগুলো লিখলা। যার সময় বেশি সেই এরকম সুন্দর করে ডিটেলসে লিখতে পারলা। অথবা যার অনেক সময় বা খুবই ইন্টারেস্টেড, খুবই মজা পাচ্ছ, সে চাইলে রুটিনটাই আরেকবার লিখে ফেললাম। রুটিনটা যেভাবে লেখো সেভাবে, এখানে কিন্তু চেক লিস্ট দেয়নি, তোমরা জাস্ট চেক লিস্টে অ্যাড করে দিবা। তো চাইলে তোমরা এরকম করে রুটিনটাই তোমরা টু ডু লিস্ট করে ফেলতে পারো। এখন আসো তোমাদের আরেকটা জিনিস শিখাইছিলাম পড়াশোনা নিয়ে, সেটা কি ছিল বলো তো? মার কিভাবে কিভাবে পড়াশোনা। মার্ক, মাশাআল্লাহ, ভেরি গুড। তাহলে মার্কিং এর ক্ষেত্রে দেখো তোমাদের একজন ফ্রেন্ড এইটা করছিল, আর সেটা কিন্তু আমি গ্রুপেও দিয়েছিলাম যে দেখো তোমরাও যে এটাই যে পারফেক্ট টা না, তোমরা যে যেটাই করো না কেন যে কোনো ওয়েতে মার্কিং করতে পারলেই তুমি উইনার। মার্কিং করতেছো কিনা সেটা ইম্পর্টেন্ট। সিমিলারলি টু ডু লিস্ট, টু ডু লিস্ট এরটা ভালো হয়েছে ওরটা খারাপ হয়েছে এরকম কিছু না, সবারটাই সুন্দর হয়েছে, সবারটাতেই আমি লাভ রেট দেই। কিন্তু এইরকম তোমরা চাইলে করতে পারো। যেমন দেখো এ কি করেছে তোমার ফ্রেন্ড, যে প্রি স্টাডি ওয়ার্ক মানে পড়াশোনা শুরু করার আগে, পড়তে বসছো প্রথম 1 মিনিটে কি কি করবা, সে আল্লাহর কাছে দোয়া করে, সে ফোনটা দূরে রাখে, কারণ ফোনটা খুবই সমস্যা, ফেসবুক আসে, কল আসে, কত কিছু আসে। তো আমি যখন ক্লাস নেই চেষ্টা করি ফোনটা ডয়ারের মধ্যে ঢুকায় রাখার, না হয়তো আমার এখন ফোনটা দেখলেই হবে আচ্ছা একটু ফেসবুকে ঢুকে আসি, একটু ভিডিও দেখে আসি। তো ও এটা করে, মোবাইলটা দূরে রাখে, তারপর কি করে ডেস্কটা গুছায় রাখে। তো তার যে ডেস্কটা আছে সে সেই ডেস্ক মানে টেবিলটা সুন্দর মতো গুছায় রাখে। কারণ কি প্রত্যেক দিন ডেস্কটা একটু এলোমেলো হয়ে যায়। আমার ডেস্কের সামনে এখন একটা মোবাইলের চার্জার আছে, এটা যেন আমার সরাই ফেলতে হবে। তো তোমরা যখন পড়তে বসবা এরকম উল্টা পাল্টা যা আছে তা সরাই ফেলবা, অন্যখানে রেখে আসবা। তারপরে সে হচ্ছে পানি রেডি রাখে, কারণটা কি সে পড়তে বসার পর তার পানি খাইতে ইচ্ছা করে, তো সে কি করলো আগেই পানিটা রেখে দেয়। তারপরে সেট গোলস, সে গোল সেট করে যে কি পড়বে কতক্ষণ পড়বে সুন্দর মতো সে লিখে রাখে। আর সে এটার জন্য একটা নাম্বারও দিয়েছে 50 মার্ক। তার মানে সে যদি এগুলা কাজ করতে পারে সে 50 মার্ক দেবে ডিউরিং স্টাডি, মানে এখন তো পড়া শুরু হয়ে গেল, এখন তাহলে সে মার্কিং করতেছে দেখো। সে যদি ফোকাস থাকতে পারে তাহলে 10 মার্ক, যদি না থাকতে পারে তাহলে 9 মার্ক পাবে, 8 মার্ক পাবে। সে যে পড়াটা পড়তেছে সেটা বুঝতেছে কিনা সেটার উপর সে 10 মার্ক রাখছে। অ্যাক্টিভ রিডিং, এটা জানি না সে কেন লিখছে, আর এটা কোনো একটা কারণ লিখছে, হয়তো সে মনোযোগ দিয়ে পড়তেছে কিনা। বাট তুমিও তোমার মতো লিখতে পারো, এমন হতে পারে তুমি নোট নিবা এটা তুমি লিখতে পারো, অথবা তোমার জন্য শুধু স্টে ফোকাস একটাই, কোনো সমস্যা নেই। তারপরে সে কত মিনিট পড়ছে এটার উপরে মার্কিং রাখছে, 60 মিনিটসের জন্য 60 মার্কস। এমন হতে পারে তুমি 2 মিনিট পড়ছো, 2 মিনিটের জন্য 2 মার্ক। এইভাবে করে পোস্ট স্টাডি দেখো কি সুন্দর। পড়ার শেষে সে কি করবে, পড়া থেকে উঠার সময় সে কি করবে, সে কিন্তু তাও দিয়েছে, দেখো কি সুন্দর লিখছে যে রিভিউ প্রোগ্রেস। সে যে এত কাজ করলো পড়াশোনাতে শেষ করলো, সে যে প্রথমে টার্গেট নিছিল এত কিছু পড়বে সে করতে পারছে কিনা, সে সেটা ট্র্যাক করতেছে। মানে দেখছো ও নিজের পড়াটা কত এনজয় করবে, সে নিজে পুরোটাকে একটা গেম খেলতেছে, সে পড়াশোনা করতেছে না, সে গেম খেলতেছে যে সে প্রোগ্রেসটাকে রিভিউ করবে। আবার মার্ক, সে যদি নিজেকে মার্কিং দেয় সে এখানেও নাম্বার দিবে নিজেকে, দেখছো? মানে তোমরা যদি এরকম করতে পারো তাহলে কত মজা হবে তোমাদের পড়াশোনাটা। আবার দেখো শেষেও কি করছে, সে টোটাল মার্ক সে যদি 100-র উপরে পায় এক্সিলেন্ট ডে, তার মানে সে নিজের সাথে গেম খেলতেছে যে সে নিজেকে প্রত্যেক দিন কত মার্ক দেয়। সে যদি প্রত্যেক দিন 100 মার্কের বেশি পায় তার মানে তার দিনটা খুবই ভালো ছিল। যদি 80 থেকে 99 পায় তার মানে গুড ডে, তার মানে ভালো করছে। যদি 80-র নিচে পায় তার মানে একটু ফাঁকিবাজি করছে, সে কিন্তু নিজেই বুঝে যাচ্ছে। তার মানে তুমি যদি প্রোডাক্টিভ হতে চাও, মানে কি যখন যে কাজ করার কথা করতে চাও, তাহলে তোমাদেরকে এতদিন যা শিখাইছি তোমাদেরকে সেই কাজটা করতেই হবে। কি কি শিখাইছি, একটা হচ্ছে রুটিন বানানো,
সেকেন্ডটা হচ্ছে টু ডু লিস্ট বানানো। টু ডু লিস্ট বিভিন্ন রকম হতে পারে, কম লিখে হইতে পারে, মাঝারি সমান হইতে পারে, আবার খুব বেশি লিখেও হইতে পারে। অথবা তোমার রুটিনটাকেই টু ডু লিস্ট বানায় ফেলবা, যে রুটিনটার প্রত্যেক দিন রুটিনটা লিখতেছো। আর হচ্ছে দাঁড়াও, তোমাদের স্ক্রিনটা আমি অফ করে দিছি। আর হচ্ছে আরেকটা ছিল, সেটা হচ্ছে তোমার কি স্টাডি মার্কস। তোমরা যে স্টাডি লিখতেছো সেই মার্কসটা কি রকম, এটাও কিন্তু তোমার হচ্ছে ইম্পর্টেন্স। তো তোমরা যদি এই তিনটা কাজ করতে পারো, তাহলে হচ্ছে তোমাদের টু ডু লিস্ট হচ্ছে আমরা বানাবো, মানে তাহলে হচ্ছে প্রোডাক্টিভ তোমার হতে পারবা। এখন তোমাদের মধ্যে যারা এখনো এই হোমওয়ার্কগুলো করনি, তারা অবশ্যই করবা, কারণ হচ্ছে আমরা, তোমরাই বলো, নেক্সট একটা স্পেশাল ক্লাস যারা হচ্ছে হোমওয়ার্ক করেছো তাদেরকে নিয়ে নিব। এটা কি আমরা নেক্সট টিউসডেতে নিব, মানে মঙ্গলবারে নিব, নাকি হচ্ছে আমরা কোন দিন নিব? ফ্রাইডে তো আমিই থাকবো না। তোমরাই বলো, নেক্সট ক্লাসটা এটা স্পেশাল ক্লাস, এটা কিন্তু সবার জন্য না। সেই ক্লাসটা তোমাদের কবে নিব? সেই ক্লাসের টপিক হচ্ছে এই যে এটা, কিভাবে গভীর মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হয়। কারণটা কি, তোমরা যারা মার্কিংই করতেছো না, টু ডু লিস্ট করতেছো না, তাদের জন্য কিন্তু এটা হেল্পফুল হবে না। কিন্তু তোমরা যারা এটা করবা বা যারা এখনো করেনি করবা, তাদের জন্য এটাকে স্পেশাল বোনাস ক্লাস হবে। আচ্ছা, বুঝতে পেরেছো? তার মানে তোমাদের কি করতে হবে, এখন থেকে যারা এখনো টু ডু লিস্ট দাওনি, শুধু একটা কাজই করবা, তোমরা টু ডু লিস্টটা দিবা, টু ডু লিস্টটা দিবা। আর টু ডু লিস্ট চাইলে রুটিনের মতো করে দিতে পারো। আর অবশ্যই টু ডু লিস্টে চেক লিস্ট, তোমার ফ্রেন্ড যেরকম করছে চেক লিস্ট দিবা। আর হচ্ছে তোমার এই দেখো, তোমাকে এই যে চেক লিস্ট দিবা, মার্কস দিবা, দেখো টোটাল পয়েন্ট সে 130 পাইছে। এইভাবে করে তোমরা করবা। এটা তোমরা 3-4 দিন করো, 4-5 দিন করো, তারপর আমরা বোনাস ক্লাস। এখন তোমাদের বোনাস ক্লাসটা আমরা কবে নিব সেটা তোমরা চাইলে কমেন্ট করতে পারো, যে এই দিনে নিলে ভালো হয়। দেখি কোন দিনে হয়, সেই দিনে আমরা ইনশাল্লাহ নিতে পারবো। আমরা নেক্সট সানডেতে তো তোমাদের এই ক্লাস হবে, বা নেক্সট মানডেতে নিতে পারি। মানে হচ্ছে তোমাদের কয় তারিখ? 11 তারিখ। আমরা চাইলে 11 তারিখেও নিতে পারি তোমাদের স্পেশাল বোনাস ক্লাসটা। আর তার আগে তোমাদের একটা চ্যালেঞ্জ থাকবে, কারা কারা এই হোমওয়ার্কটা দিতে পারো। হোমওয়ার্কটাকেই জাস্ট টু ডু লিস্ট দেয়া, নতুন কিছু না। তোমরা যদি এইটুক কাজ করতে পারো, তাহলে দেখবা তোমাদের অনেক কিছু সহজ হয়ে যাচ্ছে। আর তোমাদের ফ্রেন্ডের হোমওয়ার্কগুলোও কিন্তু তোমরা দেখতে পারো যে কত সুন্দর করে তোমরা করো। স্যার, বোনাস ক্লাসটা কি সোমবারে নেওয়া যায়, সরি মঙ্গলবারে নেওয়া যায়? মঙ্গলবারে? এখন এই মঙ্গলবারে নিলে তোমরা জাস্ট 2 দিন হোমওয়ার্ক জমা দিবা, তাহলে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে পরের মঙ্গলবারে নিতে হবে, সেটা হচ্ছে মেবি 12 তারিখ। বুঝছো? আমি তো অবশ্যই গ্রুপে জানাই দেবো, কিন্তু তোমাদের কিন্তু একটা আলাদা গ্রুপ আছে, সেখানে কিন্তু তোমাদেরকে জয়েন হতে হবে। বুঝতে পেরেছো? আমরা তাহলে মঙ্গলবার বা বুধবারে, যেহেতু একজন বলছো বুধবার, মঙ্গলবার বুধবারের মধ্যে একদিন নিব, কিন্তু অবশ্যই তোমাদের হোমওয়ার্কটা দিতে হবে। তোমাদের চিন্তা করে, যে ফ্রেন্ড এত কষ্ট করে করছে, তার মানে সে অবশ্যই মজা পাচ্ছে দেখে করতেছে, তাই না? সে কিন্তু প্রত্যেক দিন, তোমরা যদি তোমাদের হোমওয়ার্ক গুলো দেখো, দেখবা যে প্রত্যেক দিন কেউ না কেউ তোমাদের হোমওয়ার্ক দিচ্ছ। বুঝছো? So, তোমাদের কিন্তু এই হোমওয়ার্কটা রেগুলার দিতে হবে। যেমন তোমাদেরকে আমি একটু দেখাই। দাঁড়াও তোমাদের, হ্যাঁ, দাঁড়াও। তোমাদের স্ক্রিন তো আমি অফ করছি না? হ্যাঁ, তোমাদেরকে একটু স্ক্রিন শেয়ার দিয়ে দেখাই, দেখো। স্যার, স্যাটারডে এই যে, কি নেওয়া যাবে? কি নিবা বাবা? এই দেখো, এইটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক গ্রুপ। এখানে যারা আসোনি এখন অবশ্যই জয়েন করবে। দেখো 36, দেখছো কি সুন্দর হোমওয়ার্ক করছে, কি সুন্দর প্রায়োরিটি 1 দিছে ফারিহা তাবাসসুম, তারপর প্রায়োরিটি 2 দিছে, আবার কোনগুলা করছে দেখো, 3টা করছে, 3টাতে টিক দিছে। দেখো প্রায়োরিটি 2 এর লাস্টের কাজটা সে করতে পারেনি, তার মানে চিন্তা করো প্রায়োরিটি করাতে ওর কত ভালো হয়েছে, সে মেইন কাজগুলো করতে পারছে, ছোট্ট একটা কাজ করতে পারেনি। তো তোমরাও এরকম করবা, যে প্রায়োরিটি শেষের কাজগুলো বাদ গেলে সমস্যা নেই, কিন্তু প্রথম ক্লাস কোরআন রিসাইটেশন সে প্রথমেই করে ফেলছে ধরো। তো এইরকম ধরো, এই যে তা কি সুন্দর দেখছো তুমি, যে কি সুন্দর হ্যান্ড রাইটিং, প্লাস হচ্ছে কত সুন্দর করে প্রায়োরিটি 1 প্রায়োরিটি 2 টোটাল মার্কসও দিচ্ছে। তারপর ধরো ক্লাস 2-তে পড়ে আমাদের ফ্রেন্ড, এই যে এর তো সাবিতের এক্সাম্পলই তোমাদেরকে দেখালাম, যে কি সুন্দর করে দেখছো ক্লাস 2-তে পড়ে, কত সুন্দর করে সে এখন থেকেই করতেছে। তার মানে চিন্তা করো, সে এটা প্রত্যেক দিন করলে তার পড়াশোনা সে কত ভালো করবে।
তারপর দেখো ক্লাস ওয়ানের স্টুডেন্ট কত সুন্দর করে লিখছে, দেখছো? তোমাদেরকে যে বড় এক্সাম্পলটা দেখলাম সেটা একটা মাত্র ক্লাস ওয়ানের স্টুডেন্ট করছে, মানে চিন্তা করো মাশাআল্লাহ কত কষ্ট করতেছে, কত এনজয় করতেছে। তারপরে এটাও হচ্ছে আমাদের ক্লাস সিক্সের স্টুডেন্ট, দেখছো কত সুন্দর করে প্রায়োরিটি ওয়ান দিছে, প্রায়োরিটি টু দিছে, কত সুন্দর। আবার নিজেকে স্কোরিং সিস্টেমটা অনেক ডিফারেন্ট, অনেক মজার, দেখছো? কোয়ান্টিটি স্কোর আবার কোয়ালিটি স্কোর, মানে এটা কেন দিছে আমিও জানি না, কিন্তু এটাই হচ্ছে স্কোরিং এর মজা। তোমার স্কোরিং তো আমি বোঝার কথা না। তো দেখছো কি সুন্দর। আবার দেখো এখানে ক্লাস থ্রির একটা স্টুডেন্ট কি সুন্দর লিখছে, প্লাস ও কিন্তু সুন্দর ছবিও আঁকছে, আমার ছবিগুলো অনেক সুন্দর লাগছে, ফুলের ছবি। তো এইরকম দেখছো কত সুন্দর করে সে লিখছে। তারপরে দেখো আরেকজন স্টুডেন্ট। তো তোমরা যারা এখনো হোমওয়ার্ক দিচ্ছ না, তোমরা কিন্তু এরকম সুন্দর করে রেগুলার তোমাদের হোমওয়ার্কটা দিয়ে দিবা। আচ্ছা দেখছো কি সুন্দর করে যারা দেয় তারা কিন্তু রেগুলার দেয়, দেখতে পাচ্ছ স্যার? তোমরা যারা আগে এখানে দিতা হোমওয়ার্ক, রুটিন হোমওয়ার্ক মনে আছে? তোমাদের রুটিন হোমওয়ার্ক গুলোও কিন্তু তোমরা এখানে আগে দিয়েছিলে, ওগুলো কিন্তু তোমরা, আমি তোমাদেরকে একটু দেখাই। তোমাদের হচ্ছে এটা তো তোমাদের হচ্ছে টু ডু লিস্ট হোমওয়ার্ক, তাই না? দেখছো কি সুন্দর করে তোমরা করতেছো, প্রায়োরিটি ওয়ান প্রায়োরিটি টু। দেখছো এটা একজনের দেখো সবগুলো নামাজ লিখছে, দোয়া লিখছে। তো তোমাদেরকেও কিন্তু এইরকম করতে হবে যারা এখনো করনি। তোমাদেরকে সেজন্যই বোনাস ক্লাসের আগে শেষ একটা সুযোগ দিচ্ছি, যারা এখনো করনি এই কয়েকদিন করলে ইনশাল্লাহ তোমরা আমাদের নেক্সট বোনাস ক্লাসটা করবা। বোনাস ক্লাসের টপিকই পড়াশোনা, কারণ তোমরা যদি এটা না করো তাহলে ওটা কঠিন হয়ে যাবে, সেজন্যই তোমাদের ভালোর জন্য এটা করছি। দেখছো তোমাদের আমি আরেকটু দেখাই, দেখছো কি সুন্দর করে করছে। তো তোমার জন্য যেরকম সহজ হয় টু ডু লিস্ট সেরকম, তোমরা চাইলে কমও লিখতে পারো, তোমরা চাইলে বেশিও লিখতে পারো। দেখছো টু ডু লিস্ট, তোমাদের সবার টু ডু লিস্ট সবার হোমওয়ার্কটা একবার দেখাচ্ছি যে তোমরাই দেখো তোমরা কত কষ্ট করে এই দেখো। দেখো তোমাদের একজন ফ্রেন্ড, তোমাদের মতো একজন ফ্রেন্ড, ইয়ং ফ্রেন্ড কি করছে দেখছো, পড়ার টেবিলে একটা খাতাটা ঝুলায় রাখছে। ও প্রত্যেক দিন সে টাইম ব্লকটা দেখতে পারে, দেখছো কি শুধু বাম দিকে সে সময় লিখছে, 6টা থেকে 6টা 40 সে মাগরিবের জন্য ব্লক, সে এই সময় মাগরিবের নামাজ পড়বেই। তোমরা চাইলে প্রত্যেক দিন টু ডু লিস্টে এরকম করে করতে পারো, বুঝছো? তা কি সুন্দর করে করছে মাশাল্লাহ। তারপরে দেখো এই যে টু ডু লিস্ট প্রায়োরিটি ওয়ান প্রায়োরিটি টু, তারপর উইকলি প্ল্যান, তোমাদেরকে একবার উইকলি প্ল্যান করতে বলেছিলাম তাই না? সে হচ্ছে উইকলি প্ল্যানটাও করছে, দেখছো? তোমাদের এই যে আলাদা একটা কপি রাখছে টু ডু লিস্ট লেখার জন্য। তো তোমরা ইনশাল্লাহ এটা করবা, দেখছো যে তো কি ওয়ালের মধ্যে লাগায় রাখছে, বা হেলান দিয়ে রাখছে যাতে সে পড়তে পারে। তো তোমাদেরও নেক্সট কাজে এটাই থাকবে যে তোমাদের এই ফ্রেন্ডের এক্সাম্পলটাকে আমি দেখাইলাম, হ্যাঁ, যে হচ্ছে এরকম সুন্দর করে রেখে দিয়েছে, তোমাদের কিন্তু সবাই এরকম করবা, আচ্ছা? ইনশাল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে? ওস্তাদ, বলেন। আমরা কি মানে পরের দিনে হোমওয়ার্কটা আগের দিন দিব? পরের দিনের হোমওয়ার্ক তো তোমাদের হচ্ছে জাস্ট টু ডু লিস্ট লেখা, তোমরা এই টু ডু লিস্টের হোমওয়ার্কটা 7 দিন করবা। মানে তোমার ধরো আজকে 3 তারিখ, তো 3 তারিখ তোমার শুরু হইলো। তো এই কাজ শেষ করে তুমি টু ডু লিস্টে ধর টিক চিহ্ন দিবা, টিক চিহ্ন বা ক্রস চিহ্ন, তারপরে তুমি ছবিটা দিবা যেটা এতদিন করে আসতেছো। বুঝতে পেরেছো? জি। এরকম করে সবাই দিবা। আর কারো কোনো প্রশ্ন আছে? ওস্তাদ, বলেন। আমি যদি কয়েকদিনের টু ডু লিস্ট দেই তাহলে কি আমি যে স্পেশাল ক্লাস করতে পারবো? হ্যাঁ আম্মু, তুমি তো রেগুলার দাও, তোমাকে তো তোমার হোমওয়ার্ক তো আমি দেখি। হ্যাঁ করতে পারবা, ভুল করে 1 2 দিন মিস হয়ে গেলে সমস্যা নাই, কিন্তু চেষ্টা করো প্রত্যেক দিন দের, আচ্ছা? জি স্যার, তুমি তো এমনিতে ইনশাল্লাহ। গুড স্টুডেন্ট, মাশাআল্লাহ, ভেরি গুড। আর কারো কোনো আসলাম। প্রশ্ন? ওয়ালাইকুম আসসালাম, কে বলতেছিলা? কেউ কিছু বলবা? ওস্তাদ, আচ্ছা, হ্যাঁ বলেন। বলেন আম্মু। আজকে থেকে কি টু ডু লিস্ট এগুলো দেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই, তোমাদের তো সেই জন্যই আমি আজকে ক্লাসটা আবার রিভিশন দিলাম, যে যারা মিস করেছো অবশ্যই যাতে আর না মিস হয় সেজন্য দিতে পারবা, কিভাবে দিবা বলে দিলাম। আর কারো যদি কোনো হেল্প লাগে, তোমরা যদি গ্রুপে মেসেজ দাও তোমাদের সাথে আমি আলাদা করেও বসবো, আচ্ছা? এটা তোমাদের কে স্পেশাল গিফট। তোমাদের যদি কারো কোনো হেল্প লাগে তোমরা বলবা যে আমার একটু হেল্প লাগবে, তাহলে তোমার সাথে আলাদা করে সময় ম্যাচ করে আমি বসবো, কথা বলবো, আচ্ছা? তোমার কোথায় সমস্যা হচ্ছে, পড়াশোনায় অথবা তোমার এই টু ডু লিস্ট করতে? ওকে, আচ্ছা। ওস্তাদ, আমি বলেন। হোমওয়ার্কে গ্রুপে জয়েন নেই। হোমওয়ার্ক গ্রুপে, তাহলে তুমি হোমওয়ার্ক গ্রুপে জয়েন করিও, আমি এখনই তোমাদের মেইন গ্রুপে ওই হোমওয়ার্ক গ্রুপের লিঙ্কটা আবার দিয়ে দিচ্ছি, তাহলে তোমরা সেখানে জয়েন করিও, আচ্ছা?
মাশাআল্লাহ, এরকম সবাই তোমরা কথা বলবো, তাহলে আমারও ভালো লাগবে। আর এইরকম আমি তো তোমাদের মতো ছোট বয়সের ছিলাম, তখন তো আমি আসলে এগুলা দিতে কথা বলতেই ভয় পেতাম, এখনো ভয় পাই। কিন্তু তোমরা যে মাশাআল্লাহ এত ছোট বয়সে এত সুন্দর কথা বলতে পারো সাহস করে, ভেরি গুড। দেখো তোমাদেরকে আমি হচ্ছে গ্রুপে দিয়ে দিয়েছি, বুঝতে পেরেছো? তোমরা জয়েন করিও। আর তোমাদের টু ডু লিস্ট যাদের সুন্দর হয়েছে বা যেগুলো ছবি দেখালাম, সেটা আমি ইনশাল্লাহ দিয়ে দিব। তোমরা চাইলে সেগুলো দেখে আইডিয়া নিতে পারো, আচ্ছা? তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করি। তোমাদের কারো হেল্প লাগলে আমাকে জানাবা। আর ইনশাল্লাহ প্রত্যেকদিন টু ডু লিস্ট সাবমিট করবা। ইনশাল্লাহ নেক্সট সানডেতে দেখা হবে, তার আগে থার্সডেতে বিজ্ঞান সন্ধ্যায় দেখা হচ্ছে ইনশাল্লাহ। আর আসসালামু তোমাদের আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।